দই মেকারে কিভাবে দই তৈরি করতে হয় আর এটা কিভাবে তৈরি করা লাগে, কতটা সময় লাগে এবং এটা আদৌ তৈরি করা যায় কিনা সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে। আজকে আমি দই মেকারে দই তৈরি করব। গরমের দিনে যত পারবেন বেশি বেশি পরিমাণে দই খাবেন। দই খেলে শরীর ঠান্ডা থাকে, পেটও ঠান্ডা থাকে। তো দই তৈরি করার জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি। চিনিটাকে প্রথমে জাল করে ক্যারামেল তৈরি করে নেব। একদম দইয়ের দোকানের কালার আনার জন্য আমি এটাকে ক্যারামেল করে নিচ্ছি। আপনারা চাইলে দুধের সাথে ডাইরেক্ট জাল করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে প্রথমে ক্যারামেল তৈরি করার জন্য আমি একটু লো হিটে চিনিটাকে গলিয়ে নেওয়ার পরে আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিয়ে এটাকে জাল করে নিচ্ছি। এটার কালার যতক্ষণ পর্যন্ত না গাঢ় কালার হয়ে আসবে আমি ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো। তো কালারটা মোটামুটি প্রায় হয়ে এসেছে। এখন এটার মধ্যে আমি দুধ দিয়ে দিব। তো এখানে দুধ দেওয়ার সময় একটু চুলার আঁচটা কমিয়ে দিবেন, কারণ হচ্ছে গিয়া চিনিটা যখন ক্যারামেল হয়ে যায় এটার তাপের কারণে আরও বেশি কালো বা পুড়ে যায়, যে কারণে দুধটা খেতে তেতো লাগবে, কালারটাও খারাপ আসবে। এই কারণে আমি হালকা আঁচে প্রথমে দুধটা এর মধ্যে ঢেলে দিয়েছি। এরপরে চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। এরপরে দুধটাকে আমি ঘন করে জাল করে নেব। আগে একটু জাল করে রেখেছিলাম, তারপরও আমি ঘন করে জাল করে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপ পরিমাণে মিষ্টি দই নিয়েছি। এখানে আমার টক দই ইউজ করতে পারবেন, মিষ্টি দই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। দই তৈরি করতে অবশ্যই দই বীজের দরকার হয়, এই কারণে আমি দই বীজ অর্থাৎ সামান্য পরিমাণে দই দিলে হয়। তো এখানে আমি হাফ কাপ পরিমাণে দই নিয়ে এটা একটা ছাঁকনির উপর রেখে দিয়েছি পানি ঝরে যাওয়ার জন্য। পানিটা ঝরে গেলে এটাকে আমি ফেটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে মিশিয়ে নেব। তো পানিটা ঝরে যাওয়ার পরে এই দইটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পরে এটাকে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। তো দুধটা জাল করে আমি অনেকটাই ঘন করে নিয়ে এসেছি। আর এর মধ্যে আপনারা চাইলে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন। তো আমি আজকে গুঁড়া দুধ অ্যাড করলাম না। গুঁড়া দুধ ছাড়াই দই মেকারের দই কেমন হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। নেক্সট ভিডিওতে আমি এই দুধের সাথে গুঁড়া দুধ অ্যাড করে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এর সাথে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি যে দইয়ের মেকারের যে বাটিটা থাকে বাটিটার মধ্যে দুধটা উপর থেকে ঢেলে নিব, যাতে একটু ফেনা ফেনা উপর থেকে ওঠে। তবে আমার মতে বাড়িতে যত দই বানাই অনেকটা স্বাস্থ্যসম্মত হলেও খেতে দইয়ের দোকানের মতো লাগে না। এই দই বাড়ির খাবার হয়তো অনেক স্বাস্থ্যসম্মত হয়, কিন্তু হচ্ছে দোকানের খাবারে কি যেন দেওয়া থাকে আল্লাহ জানে। আমার কাছে বাইরের খাবারই বেশি মজা লাগে। তবে এক একজনের রুচি এক এক রকমের হয়ে থাকে। তো এটা নিয়ে বাজে কেউ মন্তব্য করবেন না, কারণ সবার রুচি চাহিদা বা একই রকম হয়ে থাকে না। তো দই মেকারে দেওয়ার পরে উপর থেকে ঢাকনা আটকিয়ে দিয়ে এটাকে আমি 7-8 ঘন্টার জন্য বসিয়ে দিয়েছি। 7-8 ঘন্টা পর দেখেন এটা বসে গিয়েছে। তবে এটা হালকা একটু পানি পানিই ছিল, একদমই ঘন থকথকে হয়নি।